উদয়পুর পৌর পরিষদের নবনিযুক্ত জনপ্রতিনিধিগণের কার্যকালের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বামদের তীব্র আক্রমণ করেন অর্থমন্ত্রী। এদিনের অনুষ্ঠান শেষে বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেন অর্থমন্ত্রী। এদিনের গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এক বিশৃঙ্খলতার পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েও কোনো প্রকার বসার ব্যবস্থা করেননি উদয়পুর পৌর পরিষদ। এছাড়া সবথেকে মহা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে উদয়পুর টাউন হলের ভেতরের নোংরা আবর্জনা। দুর্গন্ধ নিয়ে এদিনের অনুষ্ঠানে আসা সাধারণ মানুষদের গোটা অনুষ্ঠানটি এক প্রকার বাধ্য হয়ে দেখতে হয়েছে। উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান কর্তৃক এই ধরনের অপব্যবস্থার এক প্রকার নিন্দার ঝড় বইতে শুরু করেছে। একটা সময় বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা নীরব প্রতিবাদে সামিল হলে তড়িঘড়ি কিছু চেয়ার নিয়ে আসা হয়। এবার প্রশ্ন উঠছে, কেন পৌর পরিষদের টাউন হলকে এভাবে নোংরা আবর্জনায় পরিণত করে রাখা হয়েছে, যা বুঝে উঠতে পারছে না উদয়পুর এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365। অনেকে বলেছে, বাকিটা আমি বলবো না, বিধায়ক বলেছে এগ্রিকালচারের মাধ্যমে। যদি আপনারা জানেন যে এগ্রিকালচার বিভিন্ন মার্কেটগুলো করা হয়, কোথায় করে? রুরাল এলাকার করে, গ্রামীণ এলাকাতে করে, কিন্তু আমি সেই সময় তিনটি মার্কেট শুধু উদয়পুর পুরো এলাকাতে। নাম্বার 1 রাজারবাগে, সেখানে কাজের অলরেডি টেন্ডারও হয়েছে, এখানে ডিপুটি একটু বসে আছে, বলতে পারবে। এবং সেকেন্ড মার্কেট খুব দরকার, যেখানে সোনামুড়া চৌমুনিতে রাস্তার পাশে বসতে হয়, সেখানে ওইটা দেখে পার্মানেন্ট মার্কেটে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেটা চেয়ারম্যান সাহেব বলতে পারবেন, সে জায়গা প্রতিষ্ঠান কোথায় রেডি। থার্ড, যেখানে বদেশ্বরী এলাকাতে মাছ রাস্তার মধ্যে বসে থাকে, সেখানে প্রায় 4 কোটি টাকা বিনিময়ে সেখানে মার্কেট দিয়ে দেওয়া হয়েছে, যেখানে অতি সত্ত্বর কাজ শুরু হবে। আমি এই ছোট ছোট বলার পেছনে এটা যে এটা বুঝতে হবে সব ডেভেলপমেন্ট এইভাবে চিন্তা করে উদয়পুরকে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এবং সেই সঙ্গে সবচেয়ে বড় কথা যে উদয়পুর মোটর স্ট্যান্ডে, পুরনো মোটর স্ট্যান্ডে যে মার্কেট আছে, সুপার মার্কেট, অবৈজ্ঞানিকভাবে, যেভাবে অবৈজ্ঞানিকভাবে ডিস্ট্রিক্ট হসপিটাল বানিয়ে গেছে, ঠিক অবৈজ্ঞানিকভাবে সেখানে এই মার্কেট তৈরি করেছে, যেখানে ঠিক মতো যারা পেয়েছে ঘর তারা ব্যবসা করতে পারে না। উদয়পুর শহরে রাস্তার যানজট থাকে এবং সেখানে পুরনো যে চকবাজার, সেখানে ব্যবসা করার উপযুক্ত জায়গা নয়। এইবার বাজেটে 78 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে এই সুপার মার্কেটকে আধুনিক মার্কেটে পরিবর্তিত করা যায় এবং তার সঙ্গে বেশ কিছু যাতে যুবক যুবতী যারা বেকার তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। আমরা সে ব্যবস্থা করেছি। এবং আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই টাউন হল, উপর থেকে তাকালে সাইডে দেখলে এখানে মাঝে মধ্যে পড়ে যাওয়ার ভয় থাকে। চেয়ারম্যান সাহেব জানেন, এইটাকে এক মাল্টি স্টোরিড বিল্ডিং বানিয়ে নতুন টাউন হল করা, নতুন শপিং মল করা, আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা করা। উদয়পুর শহরে কোথাও পার্কিং এর ব্যবস্থা নেই সরকারিভাবে, একটা পার্কিং ব্যবস্থা করা, উপরে বেকারদের শেড করে দেওয়া, পুরো পরিষদের সে অফিস থেকে উঠিয়ে এখানে অফিস সেট আপ করা এবং এখানে একটা সিনেমা হল, ছোট সিনেমা হলের ব্যবস্থা করে দেওয়ার জন্য, ছোট এখানে একটা রেস্টুরেন্ট খুলে দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা নিয়ে এবার বাজেটে 44 কোটি টাকা এই বিল্ডিং করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ঠিক তেমনি হয়নি তো মাননীয় মন্ত্রী মহোদয় একটু দুঃখিত ছিলেন সে বিষয়ে। তো যখন পুরপিতাকে বললেন, তখন উনি 12টার সময় এই আমাদের উদয়পুর নিউ টাউন রোডে দাঁড়িয়ে উনি লাইন লাগাচ্ছিলেন। এরকম ভাবে বর্তমান শাসক দল বিজেপি এইভাবে কোন জায়গায় বিগত দিনে আপনারা দেখেছেন 12টার সময় কোনো পুরপিতাকে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে এগুলো করছে। আমাদের সুন্দর একটা সাংস্কৃতিক, আমাদের স্টেট লেভেল কাব্য উৎসব হয়েছে, কাব্য উৎসবে সারা শহরকে সাজানো হয়েছে। এগুলো কি করছে? ইউএনসি করেছে। এবং যারা বাইরে থেকে এসছে, ত্রিপুরা রাজ্যের মধ্যে এই প্রথম এত কোনো আগরতলার বাইরে কোনো মহকুমা সাব ডিভিশন টাউনে এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সেটা শুধু আমরা না, বাইরে যারা এসেছিল তারা সেগুলো বলছে। তো এগুলো আমাদের, এবং ওই দিন প্রোগ্রামের পর এত সুন্দর প্রোগ্রাম হয়েছে, পাশাপাশি এই শহরের মানুষকে কিভাবে আরো বেশি মনোরঞ্জন দেওয়া যায়। মাননীয় মন্ত্রী মহোদয় যারা কালচারাল ইভেন্টের সাথে যুক্ত আছে তাদেরকে বলেছেন যে 3 দিনের একটা প্রোগ্রাম তোমরা প্ল্যান করো, প্ল্যান করে বলো, বাকি ব্যবস্থা আমি করছি। এই মানসিকতা সত্যি সম্মান জানানোর বিষয়। এবং আরো বেশি আমরা যত বেশি আমরা সাপোর্ট করবো, সহযোগিতা করবো, অত ভালো কাজ
কাজ হবে। আর এট লাস্ট আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক মহিলারা এসেছেন, ভারতীয় জনতা পার্টি চালিত সরকার আমাদের কেন্দ্রে এবং রাজ্যে আছে, মোদিজি যেভাবে মহিলাদের যেভাবে